সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই জুন জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে স্নাইপার অস্ত্র কারা ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, তার জট খুলতে শুরু হয়েছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এম সাখাওয়াত হোসেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বলেছেন যে পুলিশের হাতে এই আনসার সদস্যরা যে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, পুলিশেরা যে নিহত হয়েছেন সেখানে স্নাইপার অস্ত্রের সন্ধান মিলেছে। এই স্নাইপার অস্ত্র তো পুলিশ ব্যবহার করে না, র্যাব ব্যবহার করে না, আমাদের দেশের এটা নিষেধাজ্ঞা আছে। সুতরাং এই স্নাইপার অস্ত্র কোথা থেকে আসলো, কারা ব্যবহার করলো, সেই প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে, সেই কথা বলার পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেছেন যে বেশিরভাগ লোক মারা গিয়েছেন স্নাইপার অস্ত্রের মাধ্যমে। তিনি বলেছেন শেখ হাসিনা পারলে বাংলাদেশে এসে তার রাজনীতি পুনর্গঠন করে রাজনীতি করুক। এই কথা বলার পর 4 দিনের মাথায় তাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে এটা মোটামুটি ধামাচাপার ভিতরেই চলে গিয়েছিল। এখন আমরা শুনেছি আওয়ামী লীগ সরকারের আমলে এই জুন জুলাইয়ের সময়ে একজন কনস্টেবল বা একজন পুলিশ অফিসার বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে বলেছেন যে স্যার, একজনকে গুলি করলে সে মরে, আরো 10 জন দাঁড়িয়ে যায়, কি করা যাচ্ছে? তাহলে বোঝা গেল তারাও এই অপকর্মের সাথে জড়িত ছিল এবং আছে। এর পরের বিষয় আসছে, দেখেন আপনারা গত বুধবার অর্থাৎ আজকে শনিবার 3 দিন আগে, গত বুধবার আবদুল্লাপুর, ঢাকার রাজধানী আবদুল্লাপুর বাস স্ট্যান্ড তুরাগ নদীর দক্ষিণ পাশে, তুরাগ নদীর দক্ষিণ পাশে 20 রাউন্ড 7.62 এই রাইফেলের রাইফেলের গুলিটা পেয়েছি। এই গুলিটা পাওয়া হয়েছে কোথায়? তুরাগ নদীর দক্ষিণ পাড়ে। সেই গুলির উপরে লেখা ছিল, ডাইরেক্ট লেখা ছিল BOF। এই যে গুলির যে তৈরির জায়গাটা, স্থানটা, এই বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর স্থান, সেনাবাহিনী থেকে এসেছে। তো আমরা বিষয়টা যখন সেনাবাহিনী 1 আগস্ট বলেছে শেখ হাসিনার কাছে, আমরা যেটা ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবাই জানতে পেরেছে যে সেনাবাহিনী জনতাদের মুখোমুখি হবে না, তারা গুলি ছুড়বে না। তাহলে এই 1 আগস্টের পর 5 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি হত্যা হয়েছে। আপনারা দেখেছেন সিরাজগঞ্জে 18 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই হত্যাগুলো হয়েছে স্নাইপার অস্ত্রের মাধ্যমে। এই স্নাইপার অস্ত্রটি এই কোথা থেকে আসলো, যেখানে পুলিশ ব্যবহার করে না, আনসার ব্যবহার করে না, র্যাব ব্যবহার করে না, ডিবি ব্যবহার করে না, তাহলে এই অস্ত্রগুলো কোথায় আসলো? আমরা নিজেদেরকে রক্ষার জন্য অথবা তর্কের খাতিলে বলতে পারেন, কারণ হচ্ছে তৎকালীন সময়ের ছাত্রলীগ অপকর্ম করেনি, এটা অস্বীকার করার কিছু নেই, অপকর্ম করেছে।
এই জুন জুলাইয়ের আন্দোলনকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করেছে। তাই বলে এই স্নাইপার অস্ত্র দিয়ে, তাদের সহযোদ্ধা ছিল পুলিশ আনসার, তারা তো এই পুলিশ আনসারদেরকে হত্যা করেনি। তারা যদি স্নাইপার অস্ত্রটা ব্যবহার করত তাহলে সেটা দিয়ে তো এই গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করছে তাদেরকে গুলি করত। তারা তো আর আনসার পুলিশ অর্থাৎ এই ছাত্রলীগকে যারা প্রোটোকল দিয়েছে তাদেরকে তো হত্যা করতো না। বিষয়টা নিট অ্যান্ড ক্লিন। এরপরে দেখেন, এই স্নাইপার অস্ত্র ধরে নিলাম ছাত্রলীগের কাছে আছে, কে দিয়েছে, কারা দিয়েছে বের করেন, জটটা খুঁজে বের করেন। কেন খুঁজে বের করলেন না? এরপরের বিষয় হচ্ছে জাতিসংঘ যদি নিরপেক্ষ প্রতিবেদন দিত তাহলে সেই প্রতিবেদনে স্নাইপার অস্ত্রের কথা প্রকাশ্যে আসত। কারণ তৎকালীন সেই সময়ে এই যে এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় তিনি বলেছেন এই স্নাইপার অস্ত্র 7.62 এই অস্ত্রটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কারা ব্যবহার করছে, এটা বিশ্ববাসী সকলে জেনেছে, কিন্তু জাতিসংঘের প্রতিনিধিরা সেটা জানেনি। আমার কথা হয়েছে, আওয়ামী লীগ এটা ব্যবহার করেছে, ছাত্রলীগ ব্যবহার করেছে, কিন্তু এটা কিভাবে আসছে, কে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে সেটা বের হলো না কেন? সেই জটটা বের করতেছে না কেন? এমনকি এই যে সেনাবাহিনীর অস্ত্রটা, ধরেন এটা সেনাবাহিনীর অস্ত্র, সেনাবাহিনী কাদেরকে দিল, এই অস্ত্রগুলো কাদের কাছে দিল, কারা এই আন্দোলনকে শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য এই নিষিদ্ধ ঘোষিত স্নাইপার অস্ত্র ব্যবহার করেছেন, সেই জটটি কিন্তু এখন পর্যন্ত খোলসা হয়নি। আবার এই যে স্নাইপার অস্ত্রের 20 রাউন্ড গুলি আমরা তুরাগ নদীর পাড়ে যে পেলাম, সেই অস্ত্রটি এত কিছু বের হয়ে যায়, এত কিছু বের করা সম্ভব, এই অস্ত্রর গুলি পাওয়া গেছে, অস্ত্র বের করা যাবে না কেন? অবশ্যই যাবে, কিন্তু করছি না কেন? এই প্রশ্ন কিন্তু থেকেই গেল। বিশ্ববাসী, দেশবাসী এই প্রশ্ন কিন্তু জানতেই চাচ্ছে। আমি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, এই স্নাইপার অস্ত্র ব্যবহারকারী এবং যিনি দিয়েছেন, কারা দিয়েছেন, সকল তথ্য বের করে আসল অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করছি। দেশকে রক্ষা করুন, দেশের সম্পদ রক্ষা করুন, দেশের মানচিত্র রক্ষা করুন, সকল ডেভিলদেরকে বিচারের আওতায় এনে দেশের অশান্তি মুক্ত করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।